নন্দন। আর আমার পেছনের লোগোটাকে দেখতে পাচ্ছেন? জানেন এটা কে বানিয়েছে? 1985 সালের 2রা সেপ্টেম্বর নন্দনের উদ্বোধনের জন্য এই লোগোটি তৈরি করা হয়। কিন্তু তার আগে বলবো নন্দনের একটা অন্ধকার দিক। যদিও নন্দন প্রাথমিকভাবে আর্ট হাউস সিনেমা কিংবা ফিল্ম সোসাইটির আন্দোলনকে উৎসাহিত করার জন্যই প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু বহু পরিচালক এবং অভিনেতারা এটিকে সুপার সেন্সর বলে অভিযুক্ত করেন। কি এই সুপার সেন্সর? সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি থেকে বহু সিনেমা আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পাওয়া সত্ত্বেও নন্দনে বিভিন্ন রাজনৈতিক চাপের কারণে সেই সিনেমার প্রদর্শনীগুলো হয়ে ওঠেন। ঠিক যেমন 2005 সালে হার্বার্ট সিনেমাটিকে নন্দন ব্যান করে, এই বলে যে দর্শকের কাছে ভুল বার্তা যাবে, এবং এক্ষেত্রে কারণ দেখানো হয় যে এতে রাজনৈতিক আন্দোলন এবং বিদ্রোহী নেতাদের শপথ গ্রহণের কথা উল্লেখ আছে, যা সমাজের কাছে ভুল বার্তা দিতে পারে। এবার চলে আসি 2010 সালে কৌশিক গাঙ্গুলি পরিচালিত আরেকটি প্রেমের গল্প। এই সিনেমাতে সমকামিতাই ছিল বিষয়বস্তু, কিন্তু এই সিনেমাটিকেও নন্দন ব্যান করে। এবার চলে আসি 2013 সালের কথায়। কাগজের নৌকা চিটফান্ড কেলেঙ্কারিকে কেন্দ্র করে এই সিনেমাটি তৈরি হয়েছিল, এটাও নন্দনে দেখানো হয়নি। এবং এর সাথে নন্দনের আরেকটা দিক আছে, যেটা হলো ক্যান্সেল কালচার। এমনকি অনিক দত্তের মতন পরিচালকেরাও ক্যান্সেল কালচারের শিকার। কিছুদিন আগেই আত্মহত্যা করলেন অনিক দত্ত। অনিক দত্ত পরিচালিত অপরাজিত সিনেমাটার কথা আমরা সবাই জানি, এবং এই ছবিটি তৈরি করা হয়েছিল সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে। কিন্তু এই ছবিটাও নন্দনে চালানোর জন্য পরিচালক অনিক দত্তের কালঘাম ছোটে। এক্ষেত্রে কারণ হিসেবে বলা হয় যে মূল অডিটোরিয়াম অর্থাৎ 1 নম্বর অডিটোরিয়ামে মেরামতির কাজ শুরু হয়েছে, তার জন্য ছবিটিকে জায়গা দেওয়া যাবে না। একবার ভেবে দেখুন, এই যে নন্দনের লোগোটা যেটা তৈরি করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে অনিক দত্তের পরিচালিত অপরাজিত ছবিটি, সেটাই নন্দনে চালানোর জন্য যদি এত কাঠখড় পোড়াতে হয়, তাহলে অন্যান্য যে বাংলা ছবিগুলো রয়েছে তাদের কি অবস্থা হচ্ছে? আর কতদিন চলবে এই সুপার সেন্সর জানা নেই, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন কমেন্টে।